হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমার প্রত্যেক দিনের সকালটা এরকমভাবেই শুরু হয়। তো ভাবলাম যে আজকের দিনটা কীরমভাবে শুরু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু সকালেই উঠে ফ্রেশ হয়ে চলে আসি ছাদে, তারপরে আমি সূর্য প্রণাম করি। তবে এখন কিন্তু বাজে প্রায় সকাল 9টা, কিন্তু আকাশ দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই, কারণ এখন ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো। চলো তোমাদেরকে দেখাই আমার বাড়ির চারপাশটা। কি সুন্দর আমার লাগে যখন আমি সকালবেলা ছাদে উঠি। এবং এখানে না, মানে আমি যেখানটায় থাকি সেখানে বেশ একটা পাড়া টাইপের কালচার, আর সমস্তটাই কিন্তু বাড়ি। এখানে সেরকম ফ্ল্যাট বলো বা সেরকম গেটেড কমিউনিটি কিন্তু নেই, কারণ এই জায়গাতে না আমাদের আশেপাশে সেরকম একটা কর্পোরেট হাব নেই। কিন্তু এরপরে আমার বড় অফিসটা যেখানে হবে সেটা আবার সম্পূর্ণ ওই কর্পোরেট হাব যেখানে সেখানে হবে। এখান থেকে অনেকটাই দূর হবে, তো ও ট্রাভেল করবে, কিন্তু আমরা ডিসাইড করেছি আমরা এখানেই থাকবো, কারণ এই পরিবেশটা এতটাই শান্ত। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি, আমার মনে হয় তোমরা কিন্তু কোকিলের ডাকও শুনতে পাচ্ছ। আর এই যে এই গাছটা দেখছো না, এটা ঠিক আমাদের বাড়ির, মানে আমাদের ভাড়া বাড়ির ব্যাক সাইডের জমির তোমার অ্যাভোকাডো গাছ। যখন অ্যাভোকাডো হয় পুরো সব পড়ে যায়। একবার তো দেখেছিলাম যে ভ্যানে করে লোক এসে পুরো চুরি করে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। চলো এবার নিচে যাই আর তোমাদেরকে দেখাই এই বাড়িটা। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট, মানে এখান দিয়ে আমরা প্রত্যেকেই যাতায়াত করি, এটা কমন। আর এই যে এইটা দেখছো এই দরজাটা, এটা কিন্তু আমাদের ঘর, আর সিঁড়ি দিয়ে ওঠা যায় ওপরে ছাদে। আমি ছাদ থেকেই শুরু করেছিলাম তোমাদের দেখানোটা। আর এটা হচ্ছে গ্যারেজ, এখানে কমন সবাই সব কিছু নিজেদের ভেহিকেল রাখতে পারে। তো আমার বর এখানে নিজের স্কুটিটা রাখে, আর এই হচ্ছে আমার ছোট্ট কুটির। চলো তোমাদেরকে এবার আস্তে আস্তে সমস্তটা আমি শেয়ার করে নেব। তো প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ যে একটু জিনিসপত্র ছড়ানো ছিটানো, কারণ কি এগুলো খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো রাখা হয় আমাদের বাড়িতে, সব একে একে বলবো। এই যে দেখছো সোফা কাম বেডটা, এখানটা আমরা বসি এবং বসে আমরা টিভি দেখি, বা লোক এলে তাকেও তাদেরকে এখানে বসতে দেওয়া হয়, বা এটা পেতে কিন্তু আড্ডাটাও মারা হয়। এবং এই হলটা কিন্তু অনেকটাই বড়, আমি জানি না ভিডিওতে কতটা বড় লাগছে, তবে বেশ বড়। এই টিভিটা আমরা কিন্তু এই সোফাতে বসে দেখি। আর এইটা হচ্ছে একটা ওই কাজ করার চেয়ার, আমার বর করে। আর আমাদের বাড়ির মধ্যে এরকম একটা ড্রাম রাখা হয়, কারণ কি ব্যাঙ্গালোরে মাঝে মাঝে একটু জলসংকট হয়, তখন কিন্তু এই ড্রামের জলগুলো আমাদের কাজে আসে। ওই পাশে দেখছো একটা ট্রলি ব্যাগ, আমি কলকাতা যাবো বলে এখন থেকে গুছিয়ে রেখে দিয়েছি জামা কাপড় আলাদা করে। আর এই হচ্ছে আমাদের ফ্রিজ, আর ফ্রিজের ওপরে কিন্তু ওই মা অন্নপূর্ণার ছবি দেওয়া। তো সেখান থেকে আর কি এখানে বসে দেখা যায়, মা অন্নপূর্ণা দেখেন আমরা খাচ্ছি। তো এটাই আর কি রুলস, এরকমভাবেই রাখতে হয়, তো এরকমভাবেই রাখি। আর সবথেকে যেটা সুন্দর জিনিস আমার বাড়ির হচ্ছে সেটা এই মন্দিরটা। দেখো আমার বর আজকে গোলাপ দিয়ে ঠাকুরকে সাজিয়েছে। এখানে সুন্দর সুন্দর এই ফুলগুলো পাওয়া যায়। এখানে ব্যাঙ্গালোরে আসার পরেই মন্দিরটা কিন্তু আমরা কিনেছিলাম। আর এই একটা জানলা, মানে এই জানলাগুলো কিন্তু অনেকটা স্পেস নিয়ে, ঠিক ওপর থেকে তোমাদের অ্যাভোকাডো গাছটা দেখাচ্ছিলাম, এটা ওই দিককার জানলা। আর চলো এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। তার দরজাটা খুলি। বাইরেটাতে তোমার এটা তো নেট লাগানো থাকে, মানে এমনি দরজাটা খুলে তুমি নেটটা দিয়ে রাখতে পারো পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচার জন্য। আর এই হচ্ছে বাইরেটা, এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গেট বলতে পারো, কিন্তু এটা আমরা সেরকমভাবে একটা ইউজ করি না। আর ওই দিকে হচ্ছে মেন রাস্তা, আর ওই যে ওখানে দেখো অটোটা দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটায় কিন্তু আমি হাঁটতে যাই। তো অল টোটাল খুব সুন্দর, মানে যখন রাস্তায় তুমি বেরোবে, চারিদিকে গাছপালা, ছাদে গেলেও ভালো লাগে, একটু ঘর থেকে বেরোলেও ভালো লাগে, তারপর ঘরের জানলাগুলো খুলে রাখলে সেটাও ভীষণ ভালো লাগে দেখতে। তো এরকমভাবেই মোটামুটি চলে যাচ্ছে। আর আমার একটু বাড়ি ভালো লাগে বলতে গেলে, আমার খুব একটা ফ্ল্যাট বা ঘুপচি ওই জিনিসটা ভালো লাগে না। এবার চলো তোমাদের কিচেনটা দেখাই। কিচেনে ঢুকতে প্রথমেই হচ্ছে আমার এই ওয়াশিং মেশিনটা। আর এই তো একটা মধ্যবিত্তের রান্নাঘর যেরকম হয়, আমার রান্নাঘরেও তাই আছে। অতিরঞ্জিত কিচ্ছু নেই, একটা গ্যাস আছে, আর ওই একটা জলের ডাব্বা নতুন এখন এনেছি। আর এই শেলফের মধ্যে তোমার সব বাসনপত্র থাকে। আর এই নিচের যে জিনিসগুলো দেখছো না, বক্সগুলো, এগুলো প্রথম থেকেই করা ছিল। আরও তোমাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবে। এই ছিল রান্নাঘর, আর এই হচ্ছে আমাদের বেডরুম। এই রড আয়রনের খাটটা বিয়ের পরে কেনা হয়েছিল, এটা তারপরে তোমার এটাই চলছে, এখন আর নতুন
নতুন খাট কেনা হয়নি। বরকে বলেছি যে এখন আর নতুন খাট কেনার নাম করো না, নিজেদের বাড়ি তো নয়, নিজেদের বাড়ি যদি ব্যাঙ্গালোরে কিনি, জানি না কিনবো কিনা, তাহলে খাট ঠাট কেনা হবে, কারণ ওই মালপত্র একবার এদিক থেকে ওদিক করা ভীষণ অসুবিধার হয়ে যায়। আর দেখো তোমাদের দেখালাম রান্নাঘরে একরকমভাবে বক্স করা, আর এটা কিন্তু ঘরে এরকমভাবে জামা কাপড় রাখার জন্য বা একটা এরকম ড্রেসিং টেবিল টাইপের করা, তাতে সুবিধা। এই দিকেরটা আমার আর ওই দিকেরটা হচ্ছে আমার বরের জন্য। এবার তোমাদের দেখাই মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা। তবে এখানকার যে জিনিসগুলো আছে সেগুলোর হাফেরও হাফ জিনিস কিন্তু মেয়েরা ইউজ করে, কিন্তু জমিয়ে রাখে অনেক কিছু। তবে আমার খুব বেশি জিনিস নেই, খুব যে অনেক কিছু আছে তা নয়, কিন্তু এই যে এত পারফিউমস দেখছো, এগুলো আমার বিয়েতে গিফট পাবা, তারপর এসে দিয়েছে। একটা শেলফে সব মেডিসিন থাকে, আর ওপরের দিকে ওই একটু লিপস্টিক নেল পলিশগুলো থাকে, সেগুলো একটা ওই তোমার ডাব্বার মধ্যে করে রাখা থাকে। আর এই হচ্ছে তোমার জানলাটা, যেখান থেকে প্রত্যেক দিন কোকিল ডেকে ডেকে আমায় কিন্তু সকালবেলা ঘুম থেকে তোলে। তোমাদেরকে আগেও আমি হয়তো বলেছি এটা। তো যাই হোক, এবার একটু চলো বেরোনো যাক। আমি একদম রেডি হয়েইছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, তো আমাকে বর বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। আমার সাথে 3.5 বছর থাকতে থাকতে না ও বুঝে গেছে যে আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না। আমার যে এত সবুজ ভালো লাগে এটাও জানে, সেই জন্য আমাকে একটা পার্কে নিয়ে এসছে। বললো এখানে কিছুক্ষণ বসো, তারপরে এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। তো কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে আমি বললাম চলো তাহলে মন্দিরেই যাই। তো একটু দেখো মায়ের জন্য নিয়েছি এখানে গোলাপ, অনেক ভালো সুন্দর গোলাপ পেয়েছি, একটা দোকান আছে সেখান থেকে নিয়েছি। তো ওই দিকটায় যাওয়া হয় না খুব একটা ফুল নিতে, কিন্তু কখনো সখনো গেলে তখন মায়ের জন্য কিন্তু ফুল নিয়ে আসি। আর এই যে ঠাকুরমশাইকে দেখছো না, ইনি কিন্তু খুব ভালো, একটা সাদাসিধে মানুষ। উনি চলে গেছে এখন এখান থেকে, ওনার পরিবারের জন্য একটু কান্নাকাটি করছিলেন। তোমরাও মাকে একটু দর্শন করে নাও, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হও সকলে, এটাই চাই। এখানে আমার গুড বয় দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরম সব কথা শুনছে। আর এই যে ইনি এসছেন এখানে এলেই হচ্ছে এনার সাথে আমার একদম হাসি ঠাট্টা বক বক আড্ডা। তবে আজকাল একটু টাইমটা ম্যাচ হয় না বলে খুব একটা দুজনের দেখা হয় না, তবে যখনই দেখা হয় তখন অনেক কথাও হয়, অনেক আড্ডাও হয়। তো যাই হোক চলো এবার এখান থেকেও বেরোবো। বরকে বললাম যে কোথাও যাব না, মানে কোথাও যাওয়ার আর নেই, প্রত্যেক দিন তো আর মলে যাওয়া যায় না, সেখানে গিয়ে যদি কেনাকাটা করার না থাকে শুধু শুধু গিয়ে তো ঘুরে কোনো লাভ নেই, আর কোথায় যাব। তাই ওই টুকটাক বাইক নিয়ে ঘুরে 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 একটুখানি হাওয়া খাই, ওটাই আমার ভীষণ ভালো লাগে। চলো এবার এখান থেকেও বেরোনো যাক, তারপর দেখি কোথায় যাওয়া যায়। হাওয়া খেতে খেতে যেখানে মন চাইবে সেখানেই চলে যাব, কোনো বাধ্যবাধকতা নেই। এই জানো তো ব্যাঙ্গালোরে নতুন করিমস খুলেছে, বলছে এটা নাকি ওই দিল্লির করিমস, জানি না। তো এই ঘুরতে ঘুরতে মনে হলো এখানে ঢুকি, একটু দেখি কীরকম খাওয়ার, কাবাব বা এরম কিছু একটু ট্রাই করব, রাত্রিবেলা ডিনারটা এখান থেকেই সেরে নেব। আমি গিয়েই বলেছিলাম আমি মালাই কাবাব খাবো, এটা একটা কী নেওয়া হয়েছিল আমার না এই মুহূর্তে আর মনে করতে পারছি না। তবে যাই হোক খাবারটা ভালোই ছিল, আর রাতের জন্য 2টো বিরিয়ানি প্যাক করেছিলাম, যেটাও আমার বেশ ভালো লেগেছে। বেশ আজ তাহলে আসি, আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে একবার লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ভালো কথা, মায়ের মন্দির থেকে আজ কিন্তু ঠাকুরমশাই আমাকে দিয়েছিলেন মায়ের চুড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো বাসায় থেকো।